আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে জরুরি বিষয় নিয়ে কথা বলবো এসএম এর হরকত দেওয়ার বিধান এর বিষয়ে, অর্থাৎ কোন এসএম কিভাবে জের জবর দিতে হয় এগুলো আমরা অনেকেই ভালো করে জানি না। আর এখানে সর্বমোট 16 প্রকার এসএম, আরবিতে 9 প্রকারে তাদের ইরাব দেওয়া হয়। এগুলো আলোচনা করার জন্য আজকে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবম দশমের আরবি সিলেবাস ভুক্ত পাঠ্য বইয়ের আমরা 66তম পৃষ্ঠা এখান থেকে শুরু করছি, অথবা নতুন কোনো সংস্করণে পৃষ্ঠা পরিবর্তন হতে পারে, কিন্তু ইরাবুল এসএম এটা আমরা দেখে বই ধরব ইনশাআল্লাহ। 16 প্রকার ইরাব দেওয়ার জন্য আজকে আমাদের এই যে প্রথম প্রকার, এটা হচ্ছে আল আউয়াল, প্রথম প্রকার। 9 প্রকার ইরাব বা হরকত প্রদানের প্রথম প্রকার আইয়াকুনার রফউ বিজ-যাম্মা, রফর হালতে পেশ হবে, আর নাসবু বিল ফাতহা, নসবের হালত জবর হবে, ওয়াল জাররু বিল কাসরাতি, জেরের হালত কাসরা বা জের দিয়ে হবে। এখানে হালতের নাম হচ্ছে রফা, নসব, জার, আর হরকতটার নাম হচ্ছে জম্মা, ফাতহা, কাসরা। এটা অনেকে বুঝতে আমরা একটু গোলায় ফেলি, সে হিসেবে একটু খেয়াল করতে হবে। যে অবস্থায় পেশ পাবে, যে কারণে, যে পজিশনে পেশ পাবে, সেই পজিশনটা হচ্ছে রফা, কিন্তু হরকতটার নাম দম্মা। যে পজিশন বা অবস্থানের কারণে জবর পাবে সেই পজিশনটা হচ্ছে নাসব, হালতের নাম। হরকতের নাম ফাতহা বা জবর, হালতের নাম জার, হরকতটার নাম কাসরা। ওয়াখতাসু বিমা ইয়ালি, এই হরকত যারা যারা পাবে তারা এই 3 ধরনের এসএম এর এখানে তালিকা দেওয়া হয়েছে, যে এই আলিফ, বা, জিম, এই 3 জাতীয় এসএম এ আমরা জবর, জের, পেশ স্পষ্টভাবে দিতে পারবো। 1 নম্বরে হচ্ছে মুফরাদ আল মুনসারিফ আস সহিহ, তার মানে যে এসএমটা সহিহ অর্থাৎ শেষে অও ইয়া নাই এবং এক বচন, আর মুনসারিফ মানে যেটা পরিবর্তন হয়, হরকত নেয়। গাইরে মুনসারিফ আর মুনসারিফ 2 ধরনের এসএম থাকে, তার ভিতরে এই মুনসারিফ এসএম হতে হবে, এক বচন হতে হবে, সহিহ হতে হবে। আর ফেলের সহি, এসএম এর সহি একটু পার্থক্য। ফেল সহি হতে হলে ফেলের মূল অক্ষরে কোথাও কিন্তু হরফিল্লাত থাকতে পারে না। হরফিল্লাত ফাকালেমায়, আইন কালেমায় অথবা লাম কালেমায় থাকলেই ওই ফেলটা মুতাল। আর এসএম সহি হওয়ার জন্যে শুধু শেষ অক্ষরটা ধর্তব্য। শেষে যদি অও ইয়া না থাকে এসএম সহি। যেহেতু এসএম এ আমরা শেষে হরকত দেব, জের জবর দেব, সুতরাং এসএম এর ক্ষেত্রে কাজে লাগবে মুহাল্লে ইরাব, শেষ অক্ষরটা। এখানে বলা হয়েছে ওয়াহুয়া মা লা ইয়াকুনু আখিরহু হারফু ইল্লাতিন, যেই এসএম এর শেষে হরফ ইল্লাত নেই। নাহু, যেমন আসাদুন, সিংহ, শেষ অক্ষর দাল, এটা সহিহ। কিন্তু শুরুতে যে হামজা আছে এজন্য মাহমুজ হবে না, বা শুরুতে অহ থাকলে সেজন্য মুতাল হবে না। এসএম এর বেলায় শেষ অক্ষর ধর্তব্য। 2 নম্বর এসএম বিল জারি মাজরা সাহিহে, এমন এসএম যেটা জারি চলমান, মাজরা চলার জায়গা, এটা ইসমে জরফ। আর সহিহ, সহিহ এসএম এর চলার জায়গায় চলমান, অর্থাৎ সহি বলে চালিয়ে দেওয়া যায়, সহির মতন। সেটা আবার কেমন? অহুয়া মা ইয়াকুনু আখিরুহু ওয়াওয়ান, যে এসএম এর শেষে অও থাকে, আও ইয়াআন, অথবা ইয়া থাকে, কিন্তু মা ক্বাবলাহা সাকিনুন, তার আগের অক্ষর সাকিন। এই কারণে এটা সহির মতো পড়া যায়। শেষের
অক্ষর অউয়া, তার আগের অক্ষর সাকিন। নাহু যেমন দালবুন, জাবিয়ুন, দালবুন বালতি, জাবিয়ুন হরিণ। শেষ অক্ষর অ আছে, ইয়া আছে, কিন্তু তার আগের অক্ষরটা লাম সাকিন হওয়ার কারণে দালবুন, অটাকে শক্ত করে পড়া যায়। জাবিয়ুন, ইয়াটাকে শক্ত করে পড়া যাচ্ছে, অর্থাৎ এটা সহির মতন পড়া যায়, সহির জায়গায় চালানো যায়। 3 নম্বর ইসম বিল জামিউল মুকাসসারিল মুনসারিফ, বহুবচন এবং জামা মুকাসসার। মুকাসসার হচ্ছে এমন ইসম যার অহেদ এবং বহুবচন এর ভিত্তি ঠিক থাকে না, অর্থাৎ অ নুন বা ইয়া নুন দিয়ে যেভাবে জমা গঠন করা হয়, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এরকম গঠনে তৈরি হয় না, বরং অহেদ একরকম, জমা আর এক রকম, ভেতরে একটা পরিবর্তন হয়। ইংরেজিতে উদাহরণ দিলে স্ট্রং ভার্বের মতো, যেমন ভেতরে একটা পরিবর্তন হয়ে একটা ভার্ব চেঞ্জ হয়। তো এই এসএমটা এমন যে অহেদের জমা থেকে বহুবচনে গিয়ে সে ভেতরে একটা পরিবর্তন হয়, কিন্তু ওরকম কিছু যোগ হয় না। যেমন মুসলিমুনা, রজুলুন, রজুলানে, পুরুষ অর্থে বহুবচন হওয়া উচিত ছিল রজুলুনা, তা না, কিন্তু বহুবচন রেজালুন, এটা ভেতরে একটা পরিবর্তন হয়েছে। এই এসএমটার নাম হচ্ছে জামায়ে মুকাসসির মুনসারিফ। তাকুলু উদাহরণে দেওয়া হয়েছে, যেমন হাজামানি, আমাকে আক্রমণ করেছে, আসাদুন, একটা সিংহ। এই আমাকে আক্রমণ করেছে, কে করেছে? ফাইল, ফাইল হয়ে আসাদুন পেশ পেয়েছে। এই এসএমটা মুফরাদ মুনসারিফ সহি, এক বচন মুনসারিফ এসএম। ওয়া জারবুন, এই এসএমটা জারি মাজরা সহি, শেষে অ ইয়া আছে, আগের অক্ষর সাকিন থাকার কারণে একে সহির জায়গায় চালিয়ে দেওয়া যায়, সহির মতো উচ্চারণ করা যায়। জারবুন অর্থ কুকুরের বাচ্চা বা কুকুর ছানা। জাবিয়ুন অর্থ হরিণ। রেজালুন, এই এসএমটা জামায়ে মুকাসসির মুনসারিফ, রেজালুন, রজুল অর্থ পুরুষ, রজুলানে দুজন পুরুষ, রেজালুন ভেতরগত একটা পরিবর্তন হলো, কিন্তু শেষে কিছু যোগ হয়ে বহুবচন হয়নি। এবারে রাআইতু, আমি দেখেছি, যাকে দেখেছি সে মফউল, আসাদান মফউল হিসেবে জবর, জারওয়ান কুকুরছানাকে দেখেছি মফউল হিসেবে জবর, এই সেমটা জাবিয়ান, এখানেও জবর, রেজালান কতগুলো পুরুষ লোককে দেখেছি, সবগুলো মফউল হিসেবে স্পষ্ট জবর জের দেওয়া গেল। মারারতু, আমি অতিক্রম করেছি, বি আসাদিন, বা হরফেজর এসে আসাদে জের, জারবিন বা হরফেজর এখানে অওয়েজের, অজবিয়েন ইয়াজের, অরেজালেন লামেজের। তো এখানে 3 প্রকারের এসএম স্পষ্ট পেশের সময় ঠিক পেশ হবে এই হালতে। হাজামানি, আমাকে আক্রমণ করেছে, এই যে ফেলের পরে যে ফাইল হয়েছে এটা হলো হালত, ফাইল পজিশন, এই হালতে সে যে হরকতটা পেয়েছে এটার নাম দাম্মা। আবার রাআইতু, আমি যাকে দেখেছি সে মফউল, এটা তার হালত, কন্ডিশন, এই হালত হচ্ছে নসবের হালত, এখানে সে জবর পেয়েছে, এটা তার হরকত। আবার মারারতু বে, বায়ের পরে যে মাজরুর হয়েছে এটা তার হালত, আর হরকতটা পেয়েছে জের, এটার নাম কাসরা। এই 3 প্রকার এসএম আছে যাদেরকে স্পষ্টভাবে জের জবর পেশ দেওয়া যায়। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রকারে।